এই যে তুমি তুমি বাইরে চলো, পুলিশ এসছে, চলো। পুলিশ? হ্যাঁ চলো। কেন? এই আমি তো পুলিশ ডাকিনি। ঠাম্মি তুমি ভালো করে শোনো। কাকু আমি হাসপাতালে ছিলাম, আমি পুলিশ ডেকেছি বলো। তোমার ছেলে কিন্তু আবার বলবে আমি ওর ইমেজ খারাপ করতে চাইছি, হ্যান ত্যান অনেক কিছু বলবে। তোমরা কিন্তু সাক্ষী থাকলে। হ্যাঁ ধ্যাত্তেরি, পুলিশ তোমার সাথে কথা বলবে বলে এসছে। কালকে যে বাওয়ালটা হলো ওটা নিয়ে পুছতাছ করবে, চলো। কি কথা ছিল তোর? হ্যাঁ তোর হাসছিস? এসব শুটিং এর ভাষা স্টুডিও থেকে বাড়ি টেনে আনলে না মারধর খেয়ে যাবি। মাই ব্যাড, সরি সরি। বাবু একটা মানে বংশে এরাম ছেলে যে কোত্থেকে এলো, অসহ্য। যা দিদি ভাই যা, পুলিশের সঙ্গে ভালো করে কথা বল। শয়তানগুলোর শাস্তি পাওয়া উচিত। দাদুভাইয়ের ক্ষতি করতে চাইছে, তোকে মারতে গেছিল, ওদের শাস্তি পাওয়াই উচিত। যা দিদি ভাই, সাবধানে যা। দেখি যাই। আসুন আসি দেবী। চলুন অনলি সায়কদা। আস্তে আস্তে যা, আস্তে সাবধানে। হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি। না অফিসার, আমি তো কিছু বুঝতেই পারছি না। কে চাইছে আমার ছবির ক্ষতি করতে? দেখুন, সিভিল কেস হলে ব্যাপারটা শুনে আমরা মোটামুটি বুঝে যাই যে ব্যাপারটা কি। একবারে কাউকে সন্দেহ করি, একটু করকে দিই, হুড়ুর করে সব বলে দেয়। কিন্তু আপনাদের দুনিয়ায় জগৎটা কিভাবে চলে সত্যিই আমরা বুঝি না। মানে ধরুন, আপনাদের রাইভাল প্রডিউসার, রাইভাল হিরো, হিরোইন। না 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 না, আমার রাইভাল হিরো হিরোইন ওরা তো সবাই ভীষণ প্রফেশনাল। মানে এই ধরনের কাজ ওরা করবে বলে আমার মনে হয় না। এই মারামারি কাটাকাটি ওরা সব পর্দাতেই দেখায়, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যতজনকে চিনি তারা ভালো মনের মানুষ আর ভীষণ প্রফেশনাল আর শিল্পী মানুষ। এসব গুন্ডা লাগানো টাগানো আর্টিস্টদের কাজ নয়। আর প্রডিউসার বলতে দেখুন, এই ছবির প্রডিউসার তো আমি, মধুবনী আর সুস্মিতজি, মানে সুস্মিত তিওয়ারি। আমার আর মধুবনীর রাইভাল কে হতে পারে বলুন তো? আমি তো বুঝতে পারছি না। আর সব আর্টিস্টই তো আমাদের বন্ধু বান্ধব। আসো। অফিসার, শি ইজ দ্য ভিকটিম। কাল গুন্ডারা ওর ওপরেই চড়াও হয়ে ওর হাত থেকে হার্ড ড্রাইভটা কেড়ে নিতে চেয়েছিল। আচ্ছা বসুন বসুন, আপনি বসুন। এসো। তোমার শরীর ঠিক আছে তো? মাথা ঘুরছে না তো? আচ্ছা, উনি এখানে মানে? হ্যাঁ অফিসার, ওকে আমরা নিয়ে এসেছি। আসলে ওর বাড়িটা তো অনেকটা দূরে, আর ও এখনো দুর্বল। খাট থেকে নামলেই ওর মাথা ঘুরছে, তাই বাবা ঠাম্মিরা ওকে এখানেই রেখেছে। আচ্ছা যাকে বলছি, আপনার কিছু জিজ্ঞেস করার হলে ওকে করতে পারেন। আচ্ছা ম্যাডাম, এই ছেলেগুলোকে দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন তো? মনে হয় পারবো। আসলে তখন খুব ভয়ে ছিলাম তো, কারণ মুখ তেমন মনে নেই। তবে আশা করি আরেকবার দেখলে পেরে যাবো চিনতে।
আচ্ছা বেশ, তাহলে আমি ওই এলাকার যত ভাড়া করা গুন্ডা আছে তাদেরকে থানা এনে ইন্টারোগেশন শুরু করার ব্যবস্থা করছি। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু কয়েকবার থানায় আসতে হতে পারে, মানে আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ অবশ্যই স্যার, নিশ্চয়ই আমি যাব। আমাকে ডেকে নেবেন আপনি, যা যা হেল্প লাগবে আমি সব করে দেব। শুধু ওই ছেলেগুলো কে সেটা খুঁজে বার করুন, কারণ কারা স্যার আর মধুমণি ম্যাডামের ক্ষতি চায় সেটা তো ওনাদের জানা দরকার, তাই না? বেশ, মিস্টার সাক্ষ্য, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এই কেসটা আমরা স্পেশালি হ্যান্ডেল করছি, ফুল ফোর্স আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, খুব তাড়াতাড়ি একটা ক্লু পেয়ে যাব, আপনি কিন্তু একদম টেনশন করবেন না। না অফিসার, আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। যতদিন না অবধি অপরাধীরা ধরা পড়ছে, শাস্তি পাচ্ছে, ততদিন আমি নিশ্চিন্ত থাকতে পারবো না। মনে হচ্ছে একটা কোনো বড়সড় কনস্পিরেসি চলছে অফিসার। কিছুদিন আগেই আমরা খবর পেলাম যে সাক্ষ্যকে কেউ সাবোতাজ করার চেষ্টা করছে, তারপরে ওই স্ট্যাম্পিডের ঘটনাটা ঘটতেও ঘটলো না। কালকে ক্লাইম্যাক্স সিন শুটের পরে আরশির ওপর এত বড় একটা অ্যাটাক হলো। কাইন্ডলি আপনারা কিছু করুন এটা নিয়ে। অফিসার, যে আমার ছবির ক্ষতি চাইছে তাদের প্লিজ খুঁজে বের করুন। কাল আরশি না থাকলে হয়তো আমার ছবির রিলিজ আটকে যেত, আর তার চেয়েও বড় কথা, হাসির প্রাণ চলে যেতে পারত। কে আমার পেছনে লেগেছে? কারা আমার ক্ষতি চাইছে যে যার জন্য কারোর প্রাণ নিতেও হাত কাঁপছে না? অফিসার প্লিজ, আপনি ওদের খুঁজে বের করুন। প্লিজ ফাইন্ড আউট দ্য কালপ্রিট। উইল ট্রাই ইওর বেস্ট। আমরা সব রকম চেষ্টা করছি অপরাধীকে খুঁজে বের করার। ঠিক আছে, তাহলে আজ উঠি। ওকে। না, কোনো রকম কোনো প্রবলেম হবে না, আমি সব রকম প্রিকশন নিয়ে রাখবো। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। সিমি, সিমি, ইয়েস জেজে। যে চারজন অ্যাটাক করেছিল ওই চারজনকে ইমিডিয়েটলি আন্ডারগ্রাউন্ড হতে বলো। এনিথিং রং? সাক্ষ্যজিৎ পুলিশের হায়ার অথরিটিকে খবর দিয়েছে। পুলিশ ওই চারজনকে পাগলের মতন খুঁজছে, জায়গায় জায়গায় রেড করছে। কোনোভাবে ওই চারজনের মধ্যে একজনও যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের খুব বড় প্রবলেমে পড়তে হবে, কারণ ওই চারজনের আই উইটনেস হয়েছে ওই মেয়েটা। ওই মেয়েটা যদি একবার ওদের আইডেন্টিফাই করে নেয় তাহলে কিন্তু নো চান্স জেজে, আমি এক্ষুনি ওদের ব্যবস্থা করছি। গুড, গো। এতটা কাঁচা কাজ তুমি কি করে করতে পারলে যে? মম, কাঁচা কাজ মানে কি বলছো আমি বুঝতে পারছি। বোকা ভাবো না আমাকে যে কি ভাবো আমি জানি না। গতকাল সাক্ষ্য সিনেমার হার্ড ডিস্কটা ক্রাশ করতে গিয়ে ছেলে পাঠিয়েছিল। তুমি কেন এই বোকা বোকা স্টেপগুলো নাও? তুমি কাদের ভরসায় এই রিস্কি কাজগুলো করো? একবার ভেবে দেখেছো বাই চান্স যদি চারজনের কেউ একজন থানায় ধরা পড়ে, ওরা নাক ধরে রাখতে পারবে পুলিশের সামনে? যে সবার আগে তোমার নাম বলবে, তোমার নেম, তোমার ফেম, তোমার রেপুটেশনে 12টা বেজে যাবে। ডোন্ট ডু দিস ননসেন্স এগেন। হ্যাঁ যে আমাকে জিজ্ঞেস না করে ফার্দার কোনো কাজ তুমি করতে যাবে না, যা করার আমি করব। বাট মম, মম তুমি কি করছো আমি তো সেটাই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? তুমি দেখতে পাচ্ছ না বলে আমি করছি না এরকম তোমার মনে হলো কেন? আমি লোভ দেখিয়ে কোনো কাজ করতে পছন্দ করি না। আমার যা করার আমি ঠিক তাই করব। তুমি শান্ত হও, ফোকাস করো নিজের কাছে। তোমার ছড়ানো কিন্তু আমি পরিষ্কার করবো না যে কথাটা মাথায় রেখো। उस लड़की ने बहुत जोर बचा लिया, नहीं तो কালকে আমাদের বড় রকমের চুনা লেগে যেত সাক্ষ্যজিৎ। শুধু টাকা নয় সুস্মিতজি, নতুন করে আবার সবার ডেট ধরে শুট করাটা ইম্পসিবল ছিল। হয়তো আমাদের সিনেমাটাই আটকে যেত। ট্রু, আমি ভাবছি
ওই মেয়েটাকে একটা ভালো রিওয়ার্ড দেব। ঠিক আছে, এসব কথা এখন থাক। এখন আমরা মার্কেটিংয়ের প্ল্যানটা করে নিই নাকি? আর মার্কেটিংটা না ঠিক হলে তো ছবি রিলিজ করেও কোনো লাভ নেই। হ্যাঁ, সেই সেই। এবার বলো মধুবনী, মন নিয়ে কাছাকাছি প্রমোশনের জন্য কী ধরনের প্ল্যানিং করা যায়? এবার কিন্তু মন নিয়ে কাছাকাছির সাথে সাথে অনেকগুলো ছবির রিলিজ আছে, इसीलिए हम लोगों को ना जरा हट के मार्केटिंग प्लान करना पड़ेगा। সেরকমই একটা ইন্টারেস্টিং প্ল্যান আমার মাথায় ঘুরছে। তুমি কি ভালো বড়ি দাও গো আরশি। আমি তোমার দেখা থেকে কত চেষ্টা করলাম, সেই তো ধ্যাবড়া ধ্যাবড়া হলো। তো বাড়ির কাজে কমে আমি একেবারে অষ্টরম। আরে অরু দিদি, এসব নিয়ে লোফিল হওয়ার কোনো কারণই নেই। মেয়েরা বাড়ির কাজ পারবেই, তার কি মানে? তুমি যে ডাক্তারি পারো, লোকের পেট ঘ্যাচ ঘ্যাচ করে কেটে আবার জুড়ে দিচ্ছ, হ্যাঁ? বুড়ি দেওয়ার থেকে কি ডাক্তারি করা কম ইম্পর্টেন্ট নাকি? যার যেদিকে নেয়। अब गर्मा गर्म कॉफी भी आ गया है, जम के पियो और आप सुकून से मधुबनीर एक्सक्लूसिव प्लान सुनो। ওই দেখ, মনে হচ্ছে দাদু ভাইয়ের ছবির প্রচারে জোরদার মিটিং চলছে। দাঁড়া তো শুনি ওরা কি ভাবছে। প্ল্যানটা হলো আমি আর সাক্ষ্য সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেবো। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি বলছো মধুবন? ইয়েস, পাওয়ার কাপের সাক্ষ্যজিৎ আর মধুবনীর মধ্যে এই আনফলো হওয়াটা নিয়ে চারিদিকে একটা হই হই শুরু হয়ে যাবে, আর এই সময় আমরা রটিয়ে দেব আমাদের দুজনে ব্রেকআপ হয়ে গেছে। কি? আমরা রটিয়ে দেবো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, আরে মন নিয়ে কাছাকাছি দর্শকরা জানবে যে আমাদের করা শেষ ছবি। ঋতু, এইটা নিয়ে তোমাকে কিন্তু নিউজ করতে হবে একটার পর একটা। মধু, পার্সোনাল ম্যাটারগুলোকে এর মধ্যে না টানলেই নয়। আমরা তো অন্যভাবেও পাবলিসিটি প্ল্যান করতে পারি। এটা হচ্ছে বেটার প্ল্যান আর কিছু হতে পারে না সাক্ষ্য। আরে কেমন মেয়ে গো ঠাম্মি, এ তো দেখতে সিনেমার 4টে টিকিট বিক্রির জন্য নিজের প্রেমিককেও বিক্রি করে দিতে পারে। থু, প্রেম না ছাই, প্রেমের কি বুঝি? হ্যাঁ, এই জন্যই না এদেরকে আমার একদম ভালো লাগে না। এরা শুধু বাইরের চাকচিক্যের মোহে পড়ে থাকে। এদের জীবনবোধের কি আছে বলতো যে প্রেমের কথা বুঝবে? এই মেয়ের সঙ্গে না আমার দাদু ভাইয়ের বিয়ে হোক, আমি চাই না। আচ্ছা ঠাম্মি, বাবলুদার জন্য তোমার কিরকম মেয়ে পছন্দ গো? কেন? এই আরশির মতন মেয়ে? হ্যাঁ, আমার মতো? হ্যাঁ, আমি চাই তোর মতন একটা মেয়ে আমার দাদু ভাইয়ের বউ হয়ে এই ঘরে আসুক। দূর, তোমার দাদু ভাইকে বিয়ে করতে আমার বইই গেছে। অমন কথা বলে না দিদি ভাই, সারা বাংলার মেয়েরা আমার দাদু ভাইকে বিয়ে করতে পাগল। ভুল বললে ঠাম্মি, সবাই নয়, আমি তো নই। মা, যার মুখে না তার হাতে কেমন প্রজাপতি এসে বসেছে। হ্যাঁ, কিন্তু প্রজাপতি তো জোরে আসে, তো সেই জোরটা কোথায় শুনি? ঠাম্মি, হ্যাঁ, ওই যে জোর বাবলুদার কাঁধে। বাটারফ্লাই মিটিং এর মাঝখানে এখানে ডিস্টার্ব করতে চলে এসেছে। আরে আমার ইরিটেটিং লাগে। সায়ক, বাড়িতে একটু পেস্ট কন্ট্রোল করাও, ওকে? সো মেনি বাটারফ্লাইস। প্রজাপতির মতন এমন সুন্দর একটা প্রাণীর উপর কারো যাতে বিতৃষ্ণা থাকতে পারে, তাই মেয়েটাকে দেখলে বোঝা যায়। পেস্ট কন্ট্রোল করে তোকে আগে তাড়ানো উচিত হতো। হ্যাঁ রে, কি মনে হচ্ছে ওরে দিদি? আমার বাসনা পূরণ হবে তো? দেখ, জীবনেও না। তাহলে এটা কি? বল দিদি ভাই,
এর কোনো উত্তর আছে তোর? আছে গো ঠাম্মি, এই প্রজাপতিটা খুবই বোকা, কার গায়ে বসতে হয় জানে না। তোমার নাতি তো ছাড়ো, আমি কোনোদিন বিয়েই করব না। দিদির বিয়েটা মিটে যাক, তারপর বোন একটা ভালো চাকরি পেয়ে যাক, ওর বিয়ে দিয়ে দিলেই আমার শান্তি। এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিরে, বুঝলি তো, তুই একটা বোকা। যা পালা। কেন রে দিদি ভাই, তুই এমন লক্ষ্মীমন্ত মেয়ে, যার ঘরে যাবি আলো করে থাকবি, তাতে বিয়ে করবি না কেন? হ্যাঁ গো, এই সেদিন বলবো ঠাম্মি, বলবো। আমরা আরেকটু ক্লোজ হই, আরেকটু আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হোক। এই সত্য, সব তাহলে আমরা ক্লোজ হইনি? এইটুকুতেই হয়ে যায় ঠাম্মি, এইটুকুতে আমি সিক্রেট বলে দেবো। আর এই ব্যাপারটা আরেকটু বাড়ুক আমাদের মধ্যে। এমনি তোমাকে আমার হেভি লাগে, কিন্তু আমাদের মধ্যে আরেকটু ক্লোজনেস বাড়ুক, দেখবে আপনা আপনি বলবো সব। এটা তুই ঠিক বলেছিস, তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না। এই জন্যই না তোকে আমার খুব পছন্দ। তুই কারোর উপর কোনো জিনিস চাপিয়ে দিস না, তোর মনেও যা বাইরেও তাই। ঠিক বলেছো ঠাম্মি, এই জন্যই না ওকে ট্রাস্ট করা যায়, মনের কথা বিশ্বাস করে বলা যায়। ঠিক আছে বাবু, তোর যখন সময় হবে তখন তুই তোর স্টোরি আমাকে বলবি, কেমন? এখন চো নিচে চো আয়। আরেকটা জিনিস আমাদের করতে হবে, সাক্ষ্য আর আমার ব্রেকআপের নিউজের মাঝখানে সাক্ষ্যর সাথে একজন আননোন মেয়েকে জুড়ে দিয়ে একটা গসিপ তৈরি করতে হবে। এইসব আবার কেন? এসবের কি খুব দরকার? আমরা তো নর্মালি। नहीं शक्को, ये आइडिया मुझे बहुत बढ़िया लगा। एक नई किस्म की पब्लिसिटी स्टार्ट होगा। এটা शक्को मधुबनीर शेष छवि, अगर ये बात मार्केट में फैला दिया जाए तो মানুষ সিনেমা হলে ভিড় জমাবে সিনেমা দেখতে। আমাদের কিন্তু এই প্ল্যানে স্টিক করা উচিত। বাহ, প্ল্যানটা তো বেশ এফেক্টিভ বলে মনে হচ্ছে। আমি আমার তরফ থেকে যা যা হেল্প করার আমি করবো মধুদি। পজিটিভ নিউজ, নেগেটিভ নিউজ, তোমরা যেটা বলবে আমি চারিদিকে ছড়িয়ে দেবো, অসুবিধা নেই। আমার কিন্তু এটা মত নেই। মত নেই বললে কিভাবে হবে? তিনজন প্রডিউসারের মধ্যে দুজন প্রডিউসার রাজি আছে, তুমি বেঁকে বসলে কিভাবে হবে? আর দেখো কন্ট্রাক্টে লেখা আছে মেজরিটির কথা তোমাকে শুনতে হবে। इसके बावजूद 50% रुपया मेरा लगा हुआ है, तो माय वर्ड्स विल बी फाइनल। ওকে, নো ইস্যু সুস্মিতজি। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে লড়াই করছি না, আমার ব্যাপারটা ভালো লাগেনি তাই আপনাকে জানিয়েছিলাম। বাট ওকে, কি আর করা যাবে? আপনি যেটা ভালো বুঝবেন করুন। আমি যখন কন্ট্রাক্টে একবার সই করে দিয়েছি তখন আর আমার এখানে কোনো ইচ্ছে বা অনিচ্ছের ব্যাপার নেই। আপনি যেটা বলবেন সেটাই করতে হবে। এই একটা কন্ট্রাক্টের জন্য জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে ছেড়ে দিয়েছি আমি, আর কিছুতে কি বা যে এসে যায়। এই কন্ট্রাক্টটা তো আমায় বেঁধে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। এমন একটা কন্ট্রাক্টে তুমি সাইন কি করে করতে পারলে? মস্ত বড় ভুল করে ফেলেছি তোমায় ভালোবেসে, কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার মুখও দেখতে চাই না। लेकिन साक्ष्यजीतेर साथे কোন মেয়েকে জড়িয়ে তুমি রিউমার ছড়াবে? साक्ष्यजीत सुपरस्टार, अरे ऐसे एदे गहरे लड़की के साथ साक्ष्य को जोड़ के রিউমার अच्छा नहीं लगेगा।
ওটাই ভাবছি, একটা ঠিকঠাক মেয়েকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের ইউনিট থেকেও তো কাউকে পাবো না, সব করার ছকবাদ। তার মধ্যে ওই সাক্ষ্যজিতের সঙ্গে নাম জড়িয়ে শুনলে ফায়দা লোটার চেষ্টা করবে। ये भी सही है। আমাদের এমন একজন মেয়েকে ফাইন্ড আউট করতে হবে যে সাক্ষ্যজিতের সুপারস্টার হওয়ার এই ফায়দাটাও ওঠাবে না, আর স্মুথলি কাজটা হয়ে যাবে। কিন্তু এমন মেয়ে পাওয়া যাবেটা কোথায়? এসব আলোচনা করছে, এসব কথা শোনাও পাপ। এই একদম তাকাবি না, চলে আয়, চলে আয় আমার সঙ্গে। আমার মাথায় আছে এমন একজন মেয়ে। কে? বলবো সাক্ষ্য, I will disclose it later. ও দিদি ভাই, তুই আমার চুপ করে গেলি কেন? ও, আমরা খোঁচাখুচি করেছি বলে তোর পুরনো কথা মনে পড়ে গেল? না গো ঠাম্মি, ওই মধুবনী ম্যাডামের চাহনিটা না আমার একদম পছন্দ নয়। দেখলে না সিঁড়ি দিয়ে নামার সময় কেমন টেরিয়ে টেরিয়ে দেখলো আমাকে? আমিও নোটিস করেছি। আচ্ছা আমাকে ওভাবে কেন দেখলো বলো তো? ও ঠাম্মি, বলছি মধুবনী ম্যাডাম আমার নামে হুড়ুমুড়ু তন্ত্রমন্ত্র করছে না তো আবার? ও ঠাম্মি, সেদিন যে আমি মধুবনী ম্যাডামকে ভূতের ভয় দেখিয়েছিলাম, প্রপার প্রতিশোধ তো নিতে পারিনি। সেই দিন থেকে পুষছে আমাকে কাবু করার জন্য। ও দিদিভাই, 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 বলছি কি, তুই না এ নিয়ে আর চিন্তা করিস না। আমি চিন্তা করছি না ঠাম্মি, কিন্তু আমি কিছু করতে গেলেই স্যার তো আবার বলবে তার হিরোইনের সাথে আমি ঝগড়া করছি। কিন্তু স্যারের হিরোইন যতই ফুসুক, এবার যদি জল পুড়িয়ে কিছু বেচাল করতে আসে না, আমিও শুকনো লঙ্কা পুড়িয়ে মুখে ঠুসে দেবো একদম। হ্যাঁ, হ্যাঁ, আর তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না তোমরা। কি করবি? লঙ্কা আমার মাথায় একটা মেয়ের কথা আছে সাক্ষ্য, মানে আমাদের প্রমোশনের প্ল্যানটা যাকে দিয়ে আমরা এক্সিকিউট করতে পারি। আমাদের ব্রেকআপের খবরটা আমরা ছড়িয়ে দিলাম, এবং তারপর লোকের মনে প্রশ্ন জাগবে যে কেন হলো, কে রয়েছে এর পেছনে। তখন যে মেয়েটার সাথে তোমার অ্যাফেয়ারের কথাটা আমরা ছড়াবো। কে সে? আরশি। হোয়াট? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মধুবনী? সাক্ষ্য, সাক্ষ্য, মাথা খারাপ হওয়ার মতো কি কথা বললাম আমি, বলো? আরে আর কাউকে পেলে না? আরশি একটা সাধারণ বাড়ি, সাধারণ মেয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এখনো এক সপ্তাহ হয়নি। এর মধ্যেই নিজেদের স্বার্থের জন্য ওকে বলে দিয়ে দেবো আমরা। সাক্ষ্য, তুমি এত রিয়াক্ট করছো কেন? এটা তো সত্যি সত্যি হচ্ছে না, জাস্ট অ্যাক্টিং করবে। আর আমরা তোকে ফ্রিতে কাজটা করাবো না, ওকে একটা টোকেন মানি দিয়ে দেবো আমরা। না 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 না, এইসব শুনেই আমার কেমন একটা লাগছে। মেয়েটা আমার ছোটকাকে খুঁজে দিয়েছে। বাবা ঠাম্মি ওকে কত ভালোবাসে,
আর তার চেয়েও বড় কথা, আমাদের সিনেমার ফুটেজটা বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল। আর সেখানে আমি ওকে কয়েকটা টাকা অফার করে বলবো যে আমার সঙ্গে প্রেমের নাটক করো? আর ইউ ম্যাড? সবাইকে সব কিছু বলা যায়? আর তাছাড়া মেয়েটাকে যেটুকু দেখলাম, আমার মনে হলো মেয়েটার একটা পার্সোনালিটি আছে। এরকম কত দেখলাম সাক্ষ্য। আরে মানুষের টাকার দরকার পড়লে কি কি না করতে পারে, এসব তুমি ছাড়ো। আর সেদিন দেখলাম তো ও কিরকম ঘ্যান ঘ্যান করছিল, ওর দিদির বিয়ের সামনে টাকার খুব দরকার। তুমি প্রস্তাবটা দিয়েই দেখো, ও ঠিক দেখবে হামলে পড়বে। আর এত টাকার গন্ধ পেলে কেউ ছাড়ে না সাক্ষ্য, তাও আবার এমন দরকার সময়।